আসসালামু আলাইকুম। আজ আমরা ইলেকট্রিক্যাল সার্কিট 2 এর উদাহরণের কিছু ম্যাথ করাবো। উদাহরণের একটি ম্যাথ তুলে রাখছি বোর্ডে। উদাহরণ 17। উদাহরণ 17 তে দুটি ইম্পিডেন্সের মান দেওয়া আছে। 5 মাইনাস j of 7 ওহম ও 10 প্লাস j of 5 ওহমের দুটি ইম্পিডেন্স প্যারালাল সংযোগ করলে সমতুল্য ইম্পিডেন্স কত? সমতুল্য ইম্পিডেন্স সমান আমরা জানি ZT। সেটা সমতুল্য ইম্পিডেন্স। আর ইম্পিডেন্সকে জেড দ্বারা প্রকাশ করে। এবং দুটি শাখা আছে 1 ইম্পিডেন্স 2। তো আমাদের এই দুটি শাখা দিয়ে বলছে এদের প্যারালালে প্যারালালে ক্যালকুলেশন আমরা কি জানি? যেমন ইম্পিডেন্স দুটি আছে, প্রথম শাখা ইনটু দ্বিতীয় শাখা, ভাগ প্রথম শাখা প্লাস দ্বিতীয় শাখা হচ্ছে আমাদের প্যারালালের ক্যালকুলেশন। ঠিক আছে, দেখি আমরা সমতুল্য ইম্পিডেন্স এই দুই শাখার প্যারালালে যোগ করলে আমরা সমতুল্য ইম্পিডেন্স পেয়ে যাব। এই ক্যালকুলেশন ফুল করলে আমরা এই দুই শাখার মান বের করতে পারলে আমরা সমতুল্য ইম্পিডেন্স পেয়ে যাব। তাহলে দেখি তো এখানে করি সমতুল্য ইম্পিডেন্স ZT মানে টোটাল ইম্পিডেন্স প্রথম শাখা ইনটু দ্বিতীয় শাখা ভাগ প্রথম শাখা প্লাস দ্বিতীয় শাখা। এই মানটা সরাসরি মানে তুলে নিব। প্রথম শাখা আছে ZT সমান প্রথম শাখা 5 মাইনাস j of 7 গুণন 10 প্লাস j of 5 ভাগ প্রথম শাখা প্লাস দ্বিতীয় শাখা প্লাস দ্বিতীয় শাখা। তাহলে আমরা এই ক্যালকুলেশন করে ফেললে আমরা টোটাল ইম্পিডেন্স পেয়ে যাব। দেখি এই ক্যালকুলেশন করে। এগুলো ম্যাথ একেবারে ইজি, ঠিক আছে? প্যারালালে ক্যালকুলেশনটা করতে পারো না করলে দেখো আমি করে দিচ্ছি। প্রথম ব্র্যাকেট দিয়ে নেবা 2-3টার মতো, তারপরে 5 মাইনাস 7, ফার্স্টে 7 তোলো, তারপরে সেটা শিফট ইএনজি এটা দিলে আই, ক্যালকুলেটরে আই উঠবে আর এই আইটা হচ্ছে এখানের যে, তারপর ব্র্যাকেট ক্লোজ, ইনভার্স, আবার প্লাস, এখানে গুণন আছে তোমরা গুণ দিবা না, আমরা টোটাল ক্যালকুলেশনটা ক্যালকুলেটরে একবারে করে নিচ্ছি। প্যারালালে এইভাবে এই প্রসেসে ক্যালকুলেশন করতে হয়। আবার ব্র্যাকেট 10 প্লাস 5 শিফট ইএনজি, তাহলে আইটা উঠে গেছে। আবার ব্র্যাকেট ক্লোজ, ইনভার্স, আবার ব্র্যাকেট, আবার ইনভার্স। এটা হচ্ছে প্যারালালের ক্যালকুলেশন। শিফট, এখন আবার ইকুয়ালে চাপ দিলে রেক্ট্যাঙ্গুলার ফর্মে মানটা আসে, যে আমরা ফুলার ফর্মে নিব। শিফট প্লাস, তাহলে ফুলার ফর্মে এসে গেছে। ফুলার ফর্মে আছে 6.35। অ্যাঙ্গেলের মান বের করতে হবে। শিফট দিয়ে ইকুয়ালে চাপ দিলে কোণের মান আমরা পেয়ে যাব। মাইনাস 20.30 ওহম। এটাই আমাদের आंसर। এই দুইটি শাখা দিয়ে বলছে প্যারালাল সংযোগ করলে এদের সমতুল্য ইম্পিডেন্স কত? আমরা সমতুল্য ইম্পিডেন্স পেয়ে গেছি 6.35, অ্যাঙ্গেলের মান ছিল -20.30। ঠিক আছে, এটা উদাহরণ 17 করেছিলাম। এবার উদাহরণ 18 একটা গুরুত্বপূর্ণ অঙ্ক। 12 মাইনাস 16 ওহম 40 মাইনাস 30 ওহমের এবং 80 অ্যাঙ্গেল দিয়ে রাখছে 60 মানের তিনটি ইম্পিডেন্স সিরিজ সংযোগ করে 220 ভোল্ট 50 হার্টজ ফ্রিকোয়েন্সি সরবরাহ প্রয়োগ করলে প্রতিটি ইম্পিডেন্সের পাওয়ার অপচয় কত? পাওয়ার অপচয় কি? পাওয়ার অপচয় তিনটি শাখার, তাহলে পাওয়ার অপচয় আমরা পি জানি। পি তিনটি শাখা, পাওয়ার অপচয় ইম্পিডেন্স তিনটি, পাওয়ার অপচয় প্রত্যেকটি ইম্পিডেন্সের পাওয়ার অপচয়, প্রত্যেকটি ইম্পিডেন্সের পাওয়ার অপচয় আমরা জানি পি। এখানে তিনটি শাখা P2 P3, আর ইম্পিডেন্স তিনটি আছে।
ইম্পিডেন্স তিনটি। তিনটি শাখা আছে, তিনটি শাখায় ইম্পিডেন্স দিছে, পাওয়ার অপচয় তিনটি শাখার পাওয়ার অপচয় আমরা বের করব, ঠিক আছে? তাহলে আমরা সাইডে দিয়ে রাখছি Z1 প্রথম শাখার ইম্পিডেন্স। প্রথম শাখার ইম্পিডেন্স কি? প্রথম শাখার ইম্পিডেন্স 12 মাইনাস j of 16। প্রথম শাখার ইম্পিডেন্স 12 মাইনাস j of 16। দ্বিতীয় শাখার কি? 40 প্লাস j of 13। এটা কি? এটা আমাদের দ্বিতীয় শাখার ইম্পিডেন্স। এবার তৃতীয় শাখার ইম্পিডেন্স। তৃতীয় শাখার ইম্পিডেন্স 18 অ্যাঙ্গেল 16, ঠিক আছে? তৃতীয় শাখার ইম্পিডেন্স রে যদি আমরা রেক্টাঙ্গুলার ফর্মে নিয়ে আসি, তৃতীয় শাখার ইম্পিডেন্স আমরা একেবারে রেক্টাঙ্গুলার ফর্মে নিয়ে আসব। 80 অ্যাঙ্গেল 16 40 প্লাস 69.28 69.28 যাবে 40 প্লাস j of 69.28 তৃতীয় শাখার ইম্পিডেন্স। তাহলে ভোল্টেজ 220, ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সি 50 হার্জ। বাংলাদেশের ফ্রিকোয়েন্সি 50 হার্জ। যদি কোনো ওকে নাও দেওয়া থাকে তাও আমরা জানি বাংলাদেশের ফ্রিকোয়েন্সি 50 হার্জ। তাহলে বলেছে আমাদের প্রতিটি ইম্পিডেন্স শাখার পাওয়ার অপচয়। তাহলে পাওয়ার অপচয় P1 P2 P3 তিনটে শাখা আমরা বের করব। এই তিনটে শাখা বের করতে হলে আমরা একটা সূত্র জানি। পাওয়ার অপচয়ের একটি সূত্র আছে, P সমান মোট কারেন্ট স্কয়ার ইম্পিডেন্স। ইম্পিডেন্স হচ্ছে তিনটি শাখা দেওয়া আছে। তো প্রথম শাখার ইম্পিডেন্স, আবার পাওয়ার অপচয়ের তিনটি শাখা। তাহলে দ্বিতীয় শাখা মোট কারেন্ট গুণন দ্বিতীয় শাখার ইম্পিডেন্স, মোট কারেন্ট গুণন দ্বিতীয় শাখার ইম্পিডেন্স। তৃতীয় শাখার পাওয়ার অপচয়, তৃতীয় শাখার পাওয়ার অপচয় মোট কারেন্ট স্কয়ার তৃতীয় শাখার ইম্পিডেন্স। তাহলে আমরা যদি মোট কারেন্ট বের করি তাহলে এই সূত্রের ফর্মে আমরা তিনটা মান বের করতে পারবো। তাহলে মোট কারেন্ট বের করতে হলে আমাদের মোট ইম্পিডেন্স বের করতে হবে। প্রত্যেকটি মান সিরিজে সংযোগ দেওয়া আছে। তাহলে মোট ইম্পিডেন্স আমরা জানি Z3 মোট ইম্পিডেন্স। তাহলে তিনটা শাখার যোগফল সিরিজে যেহেতু সংযোগ দেওয়া আছে, তাহলে তিনটা শাখার যোগফল হলে Z1 প্লাস Z2 প্লাস Z3। লেটার মান বসাই। প্রথম 12 মাইনাস j of 16 প্লাস 40 প্লাস j of 13 প্লাস অ্যাঙ্গেল অফ 16। এটা ক্যালকুলেশন করলে আমরা প্রথম শাখার মোট ইম্পিডেন্স পেয়ে যাব। 12 minus 16 of j plus 40 plus 30 j plus 18 angle of 16 রেক্টাঙ্গুলার ফর্মে আছে, আমরা পোলার ফর্মে নিয়ে যাব। 124
124.09 124.09 অ্যাঙ্গেল 42.1 হচ্ছে আমাদের মোট ইম্পিডেন্স। মোট ইম্পিডেন্স আমরা পেয়ে গেছি। মোট ইম্পিডেন্স পেয়ে গেলে এবার আমরা মোট কারেন্ট বের করলে তারপর এই সূত্রের ফরম্যাটে নিয়ে আসলে আমরা প্রত্যেকটি শাখার ইম্পিডেন্সের পাওয়ার অবশ্যই আমরা বের করতে পারবো। তাহলে মোট কারেন্ট বের করি। এবার মোট কারেন্ট কি? মোট কারেন্ট সমান আমরা জানি মোট ভোল্টেজ ভাগ সমতুল্য ইম্পিডেন্স। মোট ভোল্টেজ ভাগ সমতুল্য ইম্পিডেন্স। তাহলে সমতুল্য ইম্পিডেন্স আমরা পেয়ে গেছি, তাহলে মোট ভোল্টেজ আমাদের দেওয়া আছে, তাহলে আমরা মোট কারেন্ট পেয়ে যাব। তাহলে মোট কারেন্ট ভোল্টেজ 220, নিচে হচ্ছে মোট ইম্পিডেন্স। মোট ইম্পিডেন্স 124.09 অ্যাঙ্গেল অফ 42.15। এটা ক্যালকুলেশন করলে আমরা মোট কারেন্ট পেয়ে যাব। যদি এটা ক্যালকুলেশন করি মোট কারেন্ট পেয়ে যাব। আর মোট কারেন্ট পেয়ে গেলে প্রত্যেকটি শাখার পাওয়ার আমরা পেয়ে যাব, পাওয়ার অবশ্যই পেয়ে যাব। তাহলে এটা ক্যালকুলেশন করি 220 ভাগ 124.0 তারপর অ্যাঙ্গেল 42.5। আচ্ছা, তাহলে আমরা মোট কারেন্ট পেয়ে গেছি। $1.77 অ্যাঙ্গেলের মান কি বের করব। অ্যাঙ্গেল হচ্ছে -42.15। তাহলে আমরা মোট কারেন্ট এবার পেয়ে গেছি। মোট কারেন্ট যদি আমরা পেয়ে থাকি তাহলে এই সূত্রের ফরম্যাটে নিয়ে যাব। তাহলে মোট কারেন্ট মোট ইম্পিডেন্স কি 124.09 কোণ দেওয়া আছে অ্যাঙ্গেল অফ 42.15 আচ্ছা আমাদের মোট ইম্পিডেন্স। মোট কারেন্ট ছিল 1.77 অ্যাঙ্গেল -42.15। তাহলে আমরা পাওয়ারের এই সূত্রটা ফালাই। পাওয়ার অবশ্যই এই সূত্রটা P1 সমান জানি মোট কারেন্ট স্কয়ার, মোট কারেন্ট স্কয়ার গুণন প্রথম শাখার ইম্পিডেন্স, মোট কারেন্টটা কি? শুধু মোট রেজিস্ট্যান্সে যে কারেন্ট আছে এই যে 1.77 এটা থিটার মান, তাহলে আমাদের মোট কারেন্ট নিতে বলছে। মোট কারেন্ট 1.7 স্কয়ার গুণন প্রথম শাখার ইম্পিডেন্স। কি? প্রথম শাখার ইম্পিডেন্স 12 - 16। প্রথম শাখার ইম্পিডেন্স 12 - 16। এটা ক্যালকুলেশন করলে আমরা প্রথম শাখার পাওয়ার পেয়ে যাব। তাহলে দেখি 1.77 স্কয়ার গুণন 12 - 16। তাহলে এটা ক্যালকুলেশন করলে পেয়ে গেলাম 37.5948 ওয়াট। পরে আমরা জানি ওয়াট। ঠিক আছে, তাহলে আমরা প্রথম শাখার পেয়ে গেছি। এবার দ্বিতীয় শাখা। প্রথম শাখাটা আমরা সাইডে লিখে নিই। প্রথম শাখা P1 কি 37.5948 আমাদের প্রথম শাখা। এভাবে আমরা দ্বিতীয় শাখা এবার বের করব। দ্বিতীয় শাখা
দ্বিতীয় শাখা কি? P2 সমান মোট কারেন্ট স্কয়ার গুণন দ্বিতীয় শাখার ইম্পিডেন্স। মোট কারেন্ট স্কয়ার গুণন দ্বিতীয় শাখার ইম্পিডেন্স। মোট কারেন্ট হচ্ছে 1.7 স্কয়ার গুণন দ্বিতীয় শাখার ইম্পিডেন্স। দ্বিতীয় শাখার ইম্পিডেন্স কত? দ্বিতীয় শাখার ইম্পিডেন্স হচ্ছে 40 প্লাস 0.13। এটা ক্যালকুলেশন করলে আমরা দ্বিতীয় শাখার পাওয়ার হচ্ছে পেয়ে যাব। দ্বিতীয় শাখার পাওয়ার হচ্ছে কি? এটা ক্যালকুলেশন করো। 1.77 স্কয়ার গুণন দ্বিতীয় শাখার 40 প্লাস 13 জে পেয়ে গেলাম। দ্বিতীয় শাখার 125.316 ওয়াট। দ্বিতীয় শাখারও পেয়ে গেলাম। তাহলে আমরা তৃতীয় শাখার পেয়ে গেলে অঙ্কের সমাধান হয়ে যাবে। তাহলে দ্বিতীয় শাখার কি? 125.316 ওয়াট। 316 ওয়াট। তাহলে আমরা তৃতীয় শাখার দেখবো এবার। তৃতীয় শাখার P3 মোট কারেন্ট স্কয়ার গুণন তৃতীয় শাখার ইম্পিডেন্স। তাহলে মোট কারেন্ট কই? মোট কারেন্ট ছিল 1.7 স্কয়ার গুণন তৃতীয় শাখায় এখানে আমরা এটা অ্যাঙ্গেলের মান দেওয়া আছে 18 অ্যাঙ্গেল 16। আমরা টোটাল রেক্ট্যাঙ্গুলার ফর্মে নিয়ে এসেছি। তাহলে রেক্ট্যাঙ্গুলার ফর্মের যে মানটা এটা আমরা বসিয়ে দেব। এটা বসালে 14 প্লাস জে অফ 69.8। বুঝতে পারছো? এটা আমরা ক্যালকুলেশন করে এই ফরম্যাটে নিয়ে এসেছি। এই ফরম্যাটে নিয়ে এসে এটার সাথে ক্যালকুলেশন করব। কারণ আগের যে দুইটা ক্যালকুলেশন করেছি আমরা সবগুলা রেক্ট্যাঙ্গুলার ফর্ম ফরম্যাটে আমরা করেছি। এবার এটা আমরা রেক্ট্যাঙ্গুলার ফর্মে নিয়ে এসেছি। এটা তোমরা যদি ক্যালকুলেশন করো 18 অ্যাঙ্গেল অফ 16, প্রথম চাপ দিলে 14 আসবে। তারপর শিফট ইকুয়াল চাপলে এই যে জে এর মানটা বের হয়ে যাবে। বের হয়ে গেছে 69.2809 এভাবে বের হয়েছে। আমরা 28 পর্যন্ত নিয়েছি। তাহলে এটা ক্যালকুলেশন করি। 1.77 স্কয়ার গুণন 40 প্লাস 69.8 অফ এটা ক্যালকুলেশন করে পেয়ে গেলাম 125.316 ওয়াট। তাহলে আমাদের প্রশ্নে বলেছে তিনটি শাখার পাওয়ার অপচয়। তাহলে আমরা অলরেডি তিনটি শাখার পাওয়ার অপচয় বের করে ফেলেছি। তৃতীয় শাখার 125.316 ওয়াট। 25.316 ওয়াট। ভাইয়া তোমাদের প্রশ্নে যা বলেছিল সব আমরা সলভ করে ফেলেছি। ঠিক আছে? প্রথম শাখার, দ্বিতীয় শাখার, তৃতীয় শাখার